শতভাগ মনোযোগ দিয়ে করি এবং আমার কাছে যে স্ক্রিপ্টটা থাকে আমি স্ক্রিপ্ট আসলে দেখে কাজ করি না, কিন্তু আমাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয় বোঝানোর পরে আমি সেটা শতভাগ দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এইবার ভাগটা একটু বেশি পড়ে গেছে, শতভাগের থেকে 1000 হয়ে গেছে, যে কারণে সবার কাছে এই জিনিসটা একটু বেশি রিয়েল মনে হয়েছে। অনেকে মনে করছেন আপনারা আসলে বিয়ে করার পরে হানিমুনে যে কাপল শুরু মনে করলে করতে পারে, আমাদের প্রবলেম নাই, আপনাদের কোনো প্রবলেম নাই। মানে অনেকে যদি মানে অনেকে বলে এখন আপনি শুনেন আমার সাথে যে কোরিওগ্রাফার থার্ড জেন্ডার, সে যখন দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করছে সেটাও আমার জামাই হয়ে যাচ্ছে। কোনো মেকআপ আর্টিস্ট আমাকে যে মেকআপ করছে সে যখন আমার সাথে কাজ করছে বা আমার সাথে ছবিটা আমি পোস্ট করছি, বিহাইন্ড দ্য সিন পোস্ট করছি, আমার স্টাইলিশ, আমার হয়তো দেখবেন যে শাড়ি ঠিক করে দিচ্ছে অথবা মেকআপ ঠিক করে দিচ্ছে অথবা চুল ঠিক করে দিচ্ছে, তাদেরকেও আমার জামাই বানায় ফেলতেছে। তো এখানে তো ভাই ওরা তো ব্যাক ক্যামে কাজ করছে আর সে তো অন ক্যামে কাজ করছে, তো ও তো জামাই হইতেই পারে। এটা নিয়ে আমার কোনো সে নাই, যে যা ভাবার ভাবুক, তবে বাস্তবতা সত্যতা এটা ও আর আমরা জানি, আমাদের পরিবার জানে, আমার সন্তান জানে, ওর সন্তান জানে, ওর ওয়াইফ জানে। দ্যাটস ইট, আমাদের এর চেয়ে বেশি কিছুর আসলে প্রয়োজন আছে বলে মনে করি না। সেটা আজকে সম্পূর্ণ একটু কথা কম বলি আমরা, সেটা আজকে সম্পূর্ণ সন্ধ্যার সময় ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা যে কটা প্রজেক্ট নামাইছি সেই প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট আজকে অনিয়ার হবে ইনশাল্লাহ। একটু ওয়েট অ্যান্ড সি, আজকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কি এবং অনেক বিগ বাজেটের কাজ হচ্ছে, এতই বিগ বাজেটের কাজ হয়েছে যে দেখে আপনাদের 5 তারা হোটেলে হয়েছে, দেখে মনে হচ্ছে যে আরে বর্ষা চৌধুরীর মুন্না খান তো বিয়ে করে ফেললো। কিন্তু আসলে এটা একটা প্রমোশনাল ভিডিও ছিল, এটা একটা প্রমোশনাল ওয়ার্ক ছিল এন্ড তারই সাথে একটা কর্পোরেট ওয়ার্ক ছিল, এবং তারই সাথে আমার যে টার্গেটটা ছিল যে অডিয়েন্সের কাছে একেবারেই আমার যেই ব্র্যান্ডগুলো আমাকে হায়ার করেছে, আমাকে মুন্নাকে হায়ার করেছে, সেই ব্র্যান্ডগুলোর প্রোডাক্টগুলোকে সবার কাছে নিয়ে যাওয়া, এবং উই আর সাকসেস। আপনার নাকি সামনে আরেকটা ধামাকা দিচ্ছেন 4 কোটি মানুষের সামনে, শুনলাম গোপনে আবার ধামাকা দেয় কেমনে? আমি তো সবসময় এখন যেহেতু দর্শক পছন্দ করছে, তো অবশ্যই আমাদের তো একজন মুন্না খানের জন্য তো কাজ করতে হবে, একজন বর্ষা চৌধুরীর জন্য তো কাজ করতে হবে দিন শেষে। তো এটাই ধামাকা তো অবশ্যই আসবে। সামনের প্ল্যান কি, এই মানে কি ধরনের প্ল্যানিং আছে? অনেক প্ল্যানিং আছে, বলা যাবে না, এরকম ভাইরাল হওয়ার পর আপনারা সবাই চলে আমরা যে আসবেন। কাজগুলো ফটোশুট গুলো করছি এগুলো আগে অনিয়ার হোক, অনিয়ার হওয়ার পর আমরা তো জানি যে মুন্না খান হচ্ছে পরিমণির ভক্ত, আবার বর্ষা হচ্ছে পরিমণির সাথে মিলে গেছে, অথবা যে কোনো কারণে এই আমরা কি নেক্সট পরিমণিকে বউ বানাচ্ছেন নাকি? আবার ভাই বহুত খবর রাখতে হয় তুমি ভাই, क्या बात है। একটু বলবেন যে না আসলে পরিমণি ম্যাডাম একজন বাংলাদেশের একদম প্রথম সারির নায়িকা, তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ যেহেতু সিনেমায় কাজ করতেছি আমি কাজ করতেছি এবং নিজে একজন প্রোডিউসার, তো সেই ক্ষেত্রে কোনো না কোনো একদিন ইনশাল্লাহ যদি উপর আল্লাহ চায় হয়েই যাবে কাজ। অ্যান্ড পরিবুবু হচ্ছে ওর একটা ড্রিম গার্ল, ও সবসময় বলে অ্যাজ অলওয়েজ যে আমি একটা সিনেমা হলো বুবুর সাথে মানে পরিমণির সাথে করতে চাই। সো সেই জায়গা থেকে ও কিন্তু ম্যাডাম বলেও সম্বোধন করে পরিমণি আপুকে, কারণ বুবু মানুষটা ডিফারেন্ট অ্যান্ড ওর কাজটা ও একেবারে, ও আমাকে বলছে যে তুই হচ্ছিস আমার মানে আমি হচ্ছি ওর ছোট বোন, তা আমাকে সবসময় মানে খুব যত্ন করে আগলে কথা বলে এবং খুব মধুর করে আমাকে বোঝায়, এবং ও খুব পজিটিভ। এবং মুন্না খান মাল্টিমিডিয়া এবং মুন্নার সাথে কোআর্টিস্ট যদি বুবু হয় খারাপ হবে না, ব্লাস্ট হবে, ব্লাস্ট। তখন বউ না, তখন আমরা অন্য কিছু পরিমণিকে ভালোবাসি বলে, পরিমণিকে পছন্দ করি বলে, পরিমণিকে প্রথম সারিরে নায়িকা বলার কারণে কিন্তু আমি 50 লাখ টাকা লস খাইছি। আমার সিনেমাটা মাহিয়া মাহি ছেড়ে চলে গেছে, তাকে আমি কেন মানে বললাম যে আমার প্রিয় নায়িকা, আমার স্বপ্নের রানী কেন আরেকজনের সুনাম করা হচ্ছে। ধরে নেব যে আপনি বর্ষাকে পরিমণির সাথে মিলাই দিলেন যে গোপনে, যে আপনি আমি জানতাম না বর্ষার সাথে যে এটা আমি বলি এটা ভুল তথ্য। হ্যাঁ, এটা ভুল তথ্য, কারণ আমার সাথে পরিবাবুর সম্পর্ক অনেক আগে থেকেই, আমি কখনোই সেটা বলি না, কিন্তু আমি যখন অতিরিক্ত ডিপ্রেশনে থাকি বুবু আমাকে একটা ভয়েস মেসেজ দিলে আমার মনে হয় যে আমি প্রাণ ফিরে পাইছি, মানে এত ইন্সপায়ারিং হয়ে মেসেজ দেয়। যেমন লাস্ট একটা মেসেজ ছিল যে কোনো ডিপ্রেশন নাই, এক কাজ কর, 1 গামলা ভরে ভাত খা, ভাত খেলে ডিপ্রেশন সব চলে যাবে। কিসের ডিপ্রেশন? সো ও হচ্ছে আমার জন্য মেডিসিনের মতো কাজ করে, ওর কথাগুলো সব সত্য বলতেছেন নাকি আমাদের সাথে নাটক করতেছেন? না নাটক, আমি তো আসলে অভিনেত্রী একদম হয়ে গেছি, একদম দেখতেছি 100-এ 100। আমরা জানি যে শরীফুল রাজ হচ্ছে পরিমণির জামাই ছিল,
তাকে হচ্ছে যে নিয়ে এসে মদ খেয়ে বোতল দিয়ে মাথা আমি এসব জানি না, আমি ওটা তাদের আমার- আপনি আসলে এরকম কোনো আমি চিন্তা আছে? ব্যক্তি না, না, জীবনে এটা তাদের যেতে personal চাচ্ছি life। না। না, না, আপনি কি চাচ্ছেন যে ওরকম পরিমধ্যে রাসেলকে নিয়ে এসে মদ খাওয়া মাথা ফাটা দিবেন? না এখন চায় না, কারণ এখন তো আমি মামলাটা মুন্নাকে নিয়ে খুব আদালতে বিজি, আমার ওই সময় নাই অন্য clear কাউকে করেন, নিয়ে আপনি কি ভাবার। রাসেলের সাথে আছেন নাকি নাই? সে তো আমাকে হুমকি দিছে যে আমি তো আপনার বেডরুমে কেন যাই, সে তো এখনো তার বউ। না না, এটা বলে বেডরুম আমাকে সে এটা মারবে শুনতে বলছে। খুব বাজে আমি শোনায়। একটা আমি সাংবাদিক বলি হিসেবে এটা আপনাকে বলবো। বেডরুম শুনতে খুব বাজে শোনায়। এটা হচ্ছে যে আপনি আমার অনেক কাছের বা এখানে অনেকেই আমার বাসায় গেছে, অনেকে কি সবাই গেছে আমার বাসায়, রাইট? সবাই গেছেন আমার বাসায়। এখন এটা কেন বলছে? কারণ আপনি তো ডানে বাম দেখেন না, ধুম করে পোস্ট মারা দেন, একদম ডাইরেক্ট অ্যাকশনের মতো থেকে যায়। এটা আপনার একটা